মমতা বন্দ্যোপাধ্যায় ঈশ্বর এবং তার সঙ্গে আল্লাহর নাম জুড়ে দিলেন, সেইখানেই কিন্তু তিনি এটা ক্লিয়ার করলেন যে মুসলিম ভোট কনসলিডেশন তার জন্য কতটা জরুরি। একবার সেই শপথ গ্রহণের মুহূর্তটা আপনাদের শোনাবো, নির্বাচিত কিছু অংশ 2016 মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ শুনুন। ব্যানার্জি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকপট শ্রদ্ধা ও নিষ্ঠা পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ শ্রদ্ধাপূর্বক এবং শুদ্ধান্ত কারণে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, অনুরাগ বা দেশ রহিত হইয়া সর্বপ্রকার জনগণের প্রতি এই সংবিধান ও বিধি অনুসারে ন্যায়চরণ করিব। ব্যানার্জি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি, ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি। স্যার, আমরা শোনালাম মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণ। এই বক্তব্যের মধ্যে দিয়ে ঈশ্বর ও আল্লাহর নামে শপথ করিতেছি। দেখুন, আরও তো অনেক ধর্মের ভগবান রয়েছেন যাদেরকে মানেন। শিখরা নানক সাহকে মানেন, গুরু নানককে মানেন, খ্রিশ্চানরা রয়েছেন। আমাদের বাংলা তো সর্বধর্ম সমন্বয়ের স্থান। খ্রিশ্চানরা রয়েছেন, শিখরা রয়েছেন, জৈনরা রয়েছেন। যদি সত্যি সর্বধর্ম সমন্বয়ের কথা বলতে হতো তাহলে এটাও তো বলা যেতে পারতো যে সব ধর্মের ঈশ্বরকে, ভগবানকে সাক্ষী রেখে আমি শপথ করছি। শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে আল্লাহটা কেন স্পেসিফিকভাবে তিনি জুড়লেন? কোথাও কি এই ধর্মীয় একটা সুরসুরি বা মানে ওই কনসলিডেশনের যে বিষয়টা সেটাকে নিশ্চিত করার জন্যই তার এই প্রয়াস ছিল? অ্যাবসলিউটলি। এর মধ্যে ইনি আল্লাহ কথা বললেন, ওর কাছে ভোট নাম্বার ছিল, ভোটের নাম্বার ছিল, তাই জন্য উনি আল্লাহর নাম নিলেন 2016 সালে। অ্যান্ড এখন 2026-এ ইলেকশনের আগে উনি বললেন যদি আমি 1 ঘন্টা যদি একটা উস্কানি দিই তাহলে কোনো এখানে হিন্দু বাঁচে যাবে না। মানে আমরা যদি না থাকি না, একটা কমিউনিটি আছে 12টা বাজিয়ে দেবে। এই যে মাইন্ডসেট নিয়ে উনি, এইটা মাইন্ডসেটটা যখন উনি হারছেন, উনি বুঝতে পেরেছেন কি আমার ডেট শেষ, মাই ডেজ আর নাম্বারড, তখন উনি বলছেন। দেখুন, ইনি যে ইনহেরিট করলেন, ইনি যে 2011-তে যিনি আসছেন, আপনাকে আগেই বলে দিলাম, রাইট, কি ইনি যে যারা আমেরিকান হয়ে যে কাজটা করলেন, এই ডকুমেন্ট যেটা আপনাকে বোঝাচ্ছে, এনার আশেপাশে উনি টাকাটা পেলেন, একটা ন্যারেটিভ বিল্ড আপ হলো যার মধ্যে আপনাকে ধ্বংস করে দেওয়া হলো আপনার সিপিএমকে। সিপিএমে অনেক লোক তো এনার মন্ত্রী ছিলেন, সুজিত বাবু তো এনার 5 টাইমে এমএলএ, এনার মন্ত্রী ছিলেন, উনি তো সিপিএম থেকে এসেছেন, অনেকগুলো লোক সিপিএম থেকে। ইনি সিপিএম থেকে যেটা আনলেন ওটা ইনি রিফাইন করে চালালেন, বিকজ এনার যেটা ভোট কৌশলী তো অনেক পর এসছে, আইপ্যাক ভোট কৌশলী অনেক পর। আর ওই ভোট কৌশলীরা আমাদের সমাজের মধ্যে আরো খণ্ডিত করে চলে গেছে, বিভাজন করেছে। ও বাহিরাগত আছে, ও সিপিএম আছে, ও মাইনরিটি আছে, ও হিন্দি স্পিকিং আছে, ও বাঙালিদের মধ্যে ওদিকের লোক বাঙালি কোথায়, এই দিকের আদি কোথায়, এসব করে গেছে ওরা, রাইট। ওরা তো খণ্ডিত করে গেল 10 বছর ধরে এই আইপ্যাক। অ্যান্ড তারপরে ওনাকে জেতালো, উনি 2021-এ নাহলে উনি জিততেন না, খেলা হতো না এখানে, রাইট। আপনি দেখুন এর মধ্যে 1985 একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। 1985 আগস্ট মাসে যখন আসাম চুক্তি হয়েছে, তারপর থেকে আপনার এটা কাটাতার হয়েছে। আর এই অনেক ফেজে হয়েছে। প্রথম ফেজটা 2000 সালে আপনার কমপ্লিট হলো। ওর পর জানেন আপনি কি হলো? এই যে সিপিএম গভর্নমেন্ট ছিল, আপনি ত্রিপুরা কোথায় আপনি দেখুন তো। এই যে মুহূর্তে আমরা ওখানে কাটাতার এনেছি আর এই যে ফ্রি মুভমেন্ট আমরা বন্ধ করেছি, এই সিপিএম এ যতগুলো এস্টাবলিশ যেটা সংগঠন ছিল ওটা সব শেষ হয়ে গেছে। কেন শেষ হলো এটা আপনি বলুন? রিজন ইজ ভেরি সিম্পল। 1985-এর আগে যেটা হতো, শুধুমাত্র ওখানে পাথর দেওয়া হতো কি এটা আমাদের পিলার পোস্ট আছে, আর ওই পিলার পোস্টে আপনার কথা হতো, আমরা গিয়ে পেট্রোলিং করতাম, তারপরে জিনিসগুলো হতো। কাটা তার দেওয়ার পর যারা এইদিকে ওইদিকে করতো, যারা ইলেকশন, আপনার মনে আশ্চর্য হবে যে যখন এখানে অ্যাসেম্বলি ইলেকশন বা পঞ্চায়েত ইলেকশন হতো, ওখানকার লোক এখানে এসে ভোট ছাপ্পা মেরে বিকেলবেলা পার। আর এখান থেকে রসগোল্লা, এই সুভাষ চক্রবর্তীর লোক, পার্টির লোক আপনাকে বলে দেবে কি কত হাজার রসগোল্লা ওদিকে যেত যখন লেফটন এখন ভিক্টরি করতো। এটা আপনি জানতেন না, আমরা বলে দিচ্ছি আজকে, রাইট। তো ওখান থেকে যারা এখানে আসতো ওদেরকে কি শেখানো হচ্ছে? 1971 পর এই সিপিএম ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সিপিএম এর ভোট মেশিনারি, ওরা ছিল ভোট মেশিনারি। আর সিপিএম এর যতগুলো থট প্রসেস ছিল অ্যান্টি এস্টাবলিশমেন্ট, অ্যান্টি সেন্টার। উনি রাষ্ট্রবাদ নিয়ে তো কথা বলেনি ওরা কোনোদিন, ওরা তিরঙ্গা ঝান্ডা নিয়ে কোনোদিন কথা বলেনি। ওদের তো চেয়ারম্যান, মাও চেয়ারম্যান ছিল, উৎস
যে ছিল রাইফেল ব্যারেল থেকে বেরোচ্ছিল। তো এই সিপিএম সঙ্গে ওরা যারা 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 পাকিস্তান আর্মির সঙ্গে কাজ করেছিল, যারা রাজাকার ছিল, ওরাই আমাদের বর্ডারের কাছে চলে এসেছিল, আর ওরা সিপিএমের সঙ্গে যুক্ত ছিল। অ্যান্ড তারপর 1950-এর পর যারা আমাদের যা রিফিউজি, যারা বাঙালি হিন্দু যারা এসেছিল, ওরাও এদের সিপিএমের সঙ্গে যুক্ত ছিল। আর এই কাঁটাতারের পর কি হলো, ওদেরকে ডিসাইড করতে হলো ওরা ওপারে যাবে না এই পারে থাকবে। কত লোক এখানে এসছে, তাই জন্য আপনি দেখবেন ওরা এখানে এসছে। আর জেনে বুঝে দিদি যিনি আছেন, মমতা দিদি যেটা আছেন, আপনার যেটা কাঁটাতারের জায়গাটা আপনার খোলা ছেড়ে দিয়েছিলেন, ওখান থেকে লোক আসতে যেত। তারপরে প্রসিকিউশন, আপনি এটা চিন্তা করেন, একটা বিএসএফ যদি একটা আমাদের পশুধন, একটা পশু যেটাকে নেওয়া যায় হচ্ছে ওটা রিকভার করছে, হ্যাঁ, তারপর ওর কী কাজ হয় জানেন? ওটা আপনার পশুটা চলে যায় আপনার কাস্টমে, ওদের একটা পাউন্ড হয়, ওখানে রেখে দেওয়া হয়। আর মানুষ যেকে ধরা হচ্ছে ওকে চাপিয়ে দেয় ওরা কোথায়? পুলিশের কাছে। পুলিশের কাম আছে ওটা প্রসিকিউট করা। এই 15 বছর বলুন তো কতজন স্মাগলারে যে আমাদের বর্ডারে প্রসিকিউট হয়েছে? শূন্য। ওরা 4 দিন খোলা পর, ছাড় দেওয়া ছিল একদম। 4 দিন খোলা পর, ছাড়। 5 দিন পর ওরা এসে ওই বিএসএফ এর ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরকে বুড়ো আঙুল দেখিয়ে বলছে, আমি তো আপনাকে বলেছিলাম আপনি কিছু করতে পারবেন না, আমি দেখুন চলে এসেছি। আর ওই যে আমাদের পশুধন যেটা কাস্টমারের কাছে ছিল, ওরা অকশন করবে, ওই সেম মানুষরা কিনে আবার পাঠাচ্ছে। তো দিদি জেনে বুঝে এই যে সিপিএম টাইমে ওরা বুঝতে পারলেন কি আমি যদি এদেরকে ভয় দেখাই, আমি যদি ওদেরকে কাল্টিভেট করি, আমি যদি ডেমোগ্রাফিক চেঞ্জ করি, আমাকে কলকাতা জিততে আমাদের প্রবলেম হবে না। কেন যে এই যে বর্ডার এরিয়া যারা আছে, বর্ডার এরিয়াগুলো আমার জেতা হয়ে যাবে। আজকে 80 জনের মধ্যে, দিদির 80 জনের মধ্যে কতগুলো লোক, 80 জন এমএলএর মধ্যে 80 জন এর মধ্যে আপনি মাইনরিটি দেখে নিন না, তার মধ্যে আপনি বুঝতে পারবেন মোর দেন 35 পিপল আর মুসলিমস। তার মানে একদিকে শূন্য, বিজেপি কাছে একটাও মুসলিম এমএলএ নয়, অন্যদিকে 35 কংগ্রেসের কংগ্রেস তো একটা আলাদা কথা আছে, ওটা আমরা ছেড়ে দিচ্ছি। আইএসএফ মুসলিম, তো এই যে CPM মুসলিম, সিপিএম মুসলিম, এটা কেন করা হলো? এই সিপিএম যেটা কংগ্রেসও করেছিল, দুজন মুসলিম। সিপিএম যেটাকে ইস্তেমাল করেছিল আপনার 35 ইয়ার্স, যতগুলো আমাদের ডাটা, যতগুলো আমাদের রিসোর্সেস, যেটা হোক শিক্ষা হোক, আমাদের স্বাস্থ্য হোক, আমাদের ডেভেলপমেন্ট প্রজেক্ট হোক, আপনি একের পর এক আপনি প্রত্যেকটা লিস্ট বের করে দেখে দিন। আপনি যেটা আপনার পুলিশের রিক্রুটমেন্ট হোক, শিক্ষক নিযুক্তি হোক, স্কলারশিপ হোক, মেডিকেল কলেজ হোক, সব জায়গায় আপনার ওবিসি লিস্ট হোক, সব জায়গায় আপনি তুষ্টিকরণ ইনি করলেন, জেনে বুঝে করলেন কি যদি এদেরকে আমরা সঙ্গে রাখতে পারি তাহলে কি হবে, আমার 28% যেটা ও সময় এসআইআর আগে 28% আমার কাছে ইন্ট্যাক্ট থাকবে, রাইট? আর ওর মধ্যে কত লোক মরে গেল, কত লোক ভুয়া ছিল। তো দিদি প্রথমে সিআইএ থেকে পয়সা নিলেন বা ওদের সঙ্গে সাপোর্ট নিলে, না, যেটা মানে এই ইনট্যাক্ট যে সংখ্যাটা যেটা আপনি বলছেন 2011-র হিসেব অনুযায়ী 27%, তো আমরা যদি এখনের হিসেব দেখি, এখন যদি করা হয় তাহলে ওটা 30%